মসজিদে আকসা আর ফিলিস্তিন হলো বীরের দেশ। কিসের দেশ? কিসের দেশ? হাদিসের কথা, হাদিসটা বলছি। এর আগে একটা বাক্য বলি, কয়েকদিন আগে একটা বাক্য ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। আরবি বাক্যটা এমন, কুল্লু শাইইন সুনিআ ফি সিন ওয়ার রাজুলাত সুনিআ ফি ফিলিস্তিন। পৃথিবীর সমস্ত আধুনিক যন্ত্র চীনে তৈরি হয়। কোথায়? বলেন আমরা চায়না মাল। কি পাওয়া যায় না চায়নাতে? পৃথিবীর সমস্ত জিনিস তৈরি হয় চায়নাতে, আর পুরুষ, বীর পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে। পৃথিবীর সকল জিনিস তৈরি হয় চায়নাতে, বীর পুরুষ তৈরি হয় কোথায়? দেখেননি? পা নাই, হুইল চেয়ারে, সেও ইসরায়েলের বিরুদ্ধে তার যতটুকু সামর্থ্য নিজের দেশকে স্বাধীন করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য, সে যদি পাথর তার কাছে থাকে সে ওই পাথর মারে। সদ্য একজন বিবাহিতা স্ত্রী, মাত্র বিবাহ হয়েছে, একজন মহিলা ডাক্তার, সাবাহ করিম। কি নাম? সাবাহ করিম। সদ্য বিবাহিতা একজন মহিলা ডাক্তার, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সে বড় বড় পাথর কুড়িয়ে নিয়ে আসে। কি কুড়িয়ে নিয়ে আসে? কি করবে? ইসরায়েলের বিরুদ্ধে পাথর দিয়ে সে তার যতটুকু সামর্থ্য, তার হাতে অস্ত্র নাই, পাথর আছে, আমি আল্লাহকে দেখাই, আয় আল্লাহ পাথর আছে, এ পাথর দিয়ে আমি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ইসরায়েলের আল জাজিরার একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, আপনি সদ্য বিবাহিতা, ম্যারেজ, একজন মহিলা, আপনার হাতের এখনো যেই মেহেদি এটা এখনো বাকি আছে, আপনি সকালবেলা পাথর কুড়ান কেন? আপনার কি বাসর রাত করার ইচ্ছা নাই? আপনার সুন্দর বিছানা ছেড়ে আপনি কেন পাথর কুড়িয়ে এনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন? মহিলা তার ঈমান দেখেন, সে বলছেন, আমি তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ পাকের ইবাদত করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, কোরআন এবং হাদিস থেকে নিজের ঈমানকে জাগ্রত করার জন্য, নিজের ঈমানকে বৃদ্ধি করার জন্য কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনের ভাষায় মুমিন তো তারাই যারা আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, শোনার পরে তাদের ঈমান জাগ্রত হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো সত্যিকারের মুমিন। মুনাফিক তো তারাই, ইহুদিদের উত্তরসূরি হলো তারাই যারা কোরআনের আয়াত শোনার পরে, যারা জিহাদের কথা শোনার পরে ভয়ে নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়, তারাই হলো মুনাফিক। সত্যিকারের মুমিন তারাই যারা কোরআনের আয়াত শোনার পরে, কোরআনের তাফসীর শোনার পরে, রাসূলের কথা শোনার পরে যাদের ঈমান জাগ্রত হয়, নতুন উদ্যমে আবার ইবাদত করার জন্য তারা প্রাণপণ সচেষ্ট হয়, তারাই হলো সত্যিকারের মুমিন। যাদের ঈমানের বাতি জ্বলে ওঠে তারাই হলো সত্যিকারের মুমিন। আর কোরআন শোনার পরে যাদের ঈমানের বাতি নিভে যায়, নিভু নিভু অবস্থা তৈরি হয়, তারা হলো মুনাফিক। তারা হলো সেই যুগের আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ মসজিদ রয়েছে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার মতো দেশে, যেখানে বাংলাদেশের মতো 17টা প্রদেশ আছে, সেখানে মাত্র 3 লক্ষ মসজিদ। হ্যাঁ, সেখানে হিন্দুত্ববাদী বেশি, তুলনামূলক মুসলমান কম, তারপরেও মসজিদের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি। তার চেয়ে আশ্চর্যের কথা, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ মুসলিম প্রধান রাষ্ট্র ইন্দোনেশিয়া, সেখানে মসজিদের সংখ্যা প্রায় 8 লক্ষ। সুবহানাল্লাহ। কত লক্ষ মসজিদ? 8 লক্ষ মসজিদ। সমস্ত মসজিদই আল্লাহর মসজিদ। কোরআনের ভাষায় ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে দুনিয়ায় যত মসজিদ আছে তোমরা যে দেখছো, যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হয়,
পৃথিবীর যেই কোণায় যেই জায়গায় মুসলমান যে ঘরে আল্লাহর একত্ববাদ নিয়ে তার কুদরতি পায়ে সিজদা দেয়, সেটাই হলো আল্লাহর মসজিদ। আল্লাহ পাক সেই ঘরকেই নিজের মসজিদ বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে। এই মসজিদগুলো আলহামদুলিল্লাহ মুসলমানরা আবাদ করছেন, পরিচালিত করছেন, ইবাদতের মাধ্যমে সজীব করে রেখেছেন। কোনো মসজিদ বিরান নেই। এই লক্ষ লক্ষ মসজিদের মধ্যে সবচাইতে সম্মানিত মসজিদ, তার নাম হলো মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহ। দ্বিতীয় স্থানে সবচাইতে সম্মানিত যে মসজিদের অবস্থান, সেটা হলো মসজিদুন নববী, মসজিদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে মসজিদে নববী বলেন। যেই মসজিদের ভিতরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও শুয়ে আছেন। আজও তিনি উম্মতের দরদে, উম্মতের ব্যথায় ব্যতীত আজও লক্ষ লক্ষ উম্মত কোটি কোটি দরুদ রাসূলের রওজা পাকে পৌঁছে দেয়। আজকে শুক্রবার, আমি সবসময় বলি শুক্রবারের সবচেয়ে উত্তম আমল হলো রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ পড়া। দুনিয়ার কোটি কোটি উম্মত রাসূলের রওজা পাকে দরুদ পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মর্যাদা এবং সম্মানের দিক দিয়ে ইতিহাস বিজড়িত। ইসলামের ইতিহাস শুধু নয়, ইসলামের পূর্বে যত নবী এসেছে ম্যাক্সিমাম নবীদের ইতিহাস যে মসজিদ আজও ধারণ করে আছে, তৃতীয় স্থানে সম্মানিত সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই মসজিদে আকসার আলোচনা বারংবার করেছে। সূরা আম্বিয়া থেকে শুরু করে 15 নম্বর পারার প্রথম যে সূরা, সূরাতুল ইসরা থেকে শুরু করে, সূরাতুল আরাফ থেকে শুরু করে, সূরাতুল 3 থেকে শুরু করে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসার আলোচনা করেছেন এবং বলেছেন যে এই মসজিদে আকসা এতটাই বরকতপূর্ণ জায়গা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শত শত নবী প্রেরণ করেছেন। শত শত নবীর জন্ম এই মসজিদ আকসা, এই ফিলিস্তিনে, এবং এখনো অনেক নবীর কবর রয়েছে এই ফিলিস্তিনে। কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই মসজিদ আকসা হলো মুসলমানের প্রাণ কেন্দ্র। মুসলমানদের ভালোবাসার আরেক নাম হলো মসজিদ আকসা। ইসলামের ইতিহাস ঐতিহ্যের আরেক নাম হলো মসজিদ আকসা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে সেটা হলো বাইতুল্লাহ, এবং এই বাইতুল্লাহ নির্মাণ হওয়ার 40 বছর পরে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম হলো আকসা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হিসাবে মসজিদ আকসা সম্পর্কে আমাদের জানা দরকার যে ইসলামের কাছে, ইসলামের দৃষ্টিতে মসজিদ আকসার সম্মান, ফিলিস্তিনের সম্মান কতটা। মুসলমান হিসেবে মসজিদ আকসাকে ভালোবাসা এটা ঈমানের অংশ। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে কিঞ্চিতভাবে আলোচনা করেছেন। আসরা বিআবদিহি লাইলা, মহাপবিত্র সেই সত্তা, সেই রব যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। ইলাল মসজিদিল আকসা, ইলাল মসজিদিল, সমস্যা হচ্ছে বলতে, ইলাল মসজিদিল আকসা, মসজিদিল আকসা 8টা অক্ষর উচ্চারণ করলেন, আল্লাহ পাক 80টা সওয়াব আপনার আমল নামায় লিখে দেবেন। কারণ কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করলে সর্বনিম্ন কয়টা নেকি পাওয়া যায়?
10টা, তাহলে 8টা মসজিদে আকসা। এটা এমনি বললেও আপনি 8টা নেকি পাবেন, কারণ এই শব্দ হলো কোরআনুল কারীমের শব্দ। আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদ আকসার আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। পৃথিবীর মধ্যে বরকতপূর্ণ জায়গা। কেন বরকত? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন কথা বলেছেন। বরকতের এটাও কারণ হতে পারে যে আল্লাহ পাক অধিকাংশ নবী রাসূলকে এই জায়গায় প্রেরণ করেছে। অনেক নবী রাসূলের জন্মস্থান এই জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালামের কবর আজও সেই ফিলিস্তিন শহরে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন শহরে হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে আমার রাসূল, আমার হাবিব ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই মসজিদ আকসার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম হয়েছেন। সমস্ত নবীদের ইমাম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই সেই মসজিদ আকসা। এমনি মসজিদে কোনো ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে, হাদিসের ভাষায় একাকী নামাজ আদায় করার চাইতে 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায় যদি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একাকী নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে 25 গুণ, কোনো কোনো বর্ণনায় 27 গুণ সওয়াব পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ নামাজ আদায় করার সওয়াব দান করবেন। রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50,000 নামাজ পড়ার তৌফিক দান করবেন। 50,000 নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন। কোন ব্যক্তি যদি মসজিদ আকসায় নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নাসাই শরীফের বর্ণনা, তাকেও 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর কোন কোন বর্ণনা রয়েছে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। তাহলে বোঝা গেল মসজিদ আকসার ফজিলত আছে না নাই বলেন? কোরআনের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বলেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ইয়া কওমি দুখুলু, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বলছেন, উদখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। পবিত্র ভূমিতে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে আল্লাহ বলেছেন পবিত্র ভূমি। পবিত্র ভূমি বলতে মসজিদ আকসাকে বোঝানো হয়েছে, ফিলিস্তিনকে বোঝানো হয়েছে। পবিত্র ভূমি বলতে ফিলিস্তিনকে বোঝানো হয়েছে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, এবং তোমরা প্রবেশ করবা, খবরদার সেখান থেকে কখনো পিছু হটবে না, কখনো পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে আসবে না। ফাতানকালিবু খাসিরিন, তোমরা যদি ওই সেই পবিত্র ভূমি থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লূত আলাইহিস সালামকে তার সম্প্রদায় থেকে পরিত্রাণ দিয়েছিলাম। আপনারা সকলে জানেন যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তারা সমকামিতার মতো এত নিন্দনীয় জঘন্যতম অপরাধে লিপ্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? সমকামিতা বোঝেন তো আপনারা? হ্যাঁ, একই লিঙ্গের মানুষ তারা পরস্পরে খারাপ কাজে লিপ্ত হওয়া, পুরুষ পুরুষে, নারী নারীর সাথে এরকম খারাপ কাজে লিপ্ত হওয়াকে সমকামিতা বলে। তো লূত আলাইহিস সালাম
ওনার সম্প্রদায় এই সমকামিতার মতো জঘন্যতম কাজে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং লূত আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতা, আমি লূতকে তার সম্প্রদায় থেকে পরিত্রাণ দিয়েছি, নিরাপদ রেখেছি। এবং কি করেছি? ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, এবং আমি লূতকে সেই জনপদে নিয়ে গিয়েছি যে জনপদে আমি রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য বরকত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখানেও বারাকনা ফিহা লিল আলামিন, বরকতপূর্ণ জায়গা। কোন জায়গা? মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানেও বরকতপূর্ণ জায়গা বলতে আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাসকে বুঝিয়েছেন। وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين। হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وجعلنا ابن مريم وأمه آية, আমি রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এবং তার মা মরিয়ম আলাইহিস সালামকে পৃথিবীর জন্য নিদর্শন বানিয়েছি। পৃথিবীর জন্য কি করেছি? কি নিদর্শন? বাবা ছাড়া আল্লাহ পাক সন্তান জন্ম দিতে পারেন, ঈসা আলাইহিস সালামকে নিদর্শন হিসাবে পৃথিবীবাসীর জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতা মাতা ছাড়া সন্তান জন্ম দিতে পারে, পারে কি পারে না বলেন? আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। আল্লাহ পাক আদমকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে, বাবা ছাড়া তৈরি করেছেন ঈসা আলাইহিস সালামকে। আবার আল্লাহ পাক বাবা মা থাকলেও সন্তান দেন না, আছে না নাই বলেন? বাবা আছে, মাও আছে, বছরকে বছর চলে যায়, সন্তান হয় না। কত চেষ্টা প্রচেষ্টা, চেষ্টার কমতি নাই। বোঝা গেল সন্তান দেওয়া না দেওয়া, পিতা ছাড়া সন্তান দেওয়া, পিতা মাতা ছাড়া সন্তান দেওয়া, সমস্ত কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। তো এখানেও বলছেন ওয়াওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি করারিন ওয়া মাঈন, যে আমি হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, এটা আমি রব্বুল আলামিন সেই বাইতুল মুকদ্দাসের পাশেই ঈসার জন্ম দেওয়ার ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল উঁচু ভূমিতে। রবওয়াতিন মানে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটাও সেই ফিলিস্তিনের একটা জায়গা। বোঝা গেল মুসা থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আরও অনেক নবীর জন্মস্থান হলো এই ফিলিস্তিন, এই মসজিদে আকসার জায়গার আশেপাশে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য বরকত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে জানতে পারলাম যে আল্লাহ পাক মসজিদে আকসার কত ফজিলত রেখে দিয়েছে। ইসলামের দৃষ্টিতে মসজিদ আকসার কত গুরুত্ব, মুসলমানদের জন্য আসলে মসজিদ আকসার কত গুরুত্ব, এটা আমরা বুঝতে পারি। প্রথমে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এই মসজিদে অবস্থান করেছেন। সকল ইমাম এই মসজিদে রাসূলের ইমামতিতে একসাথে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় আর ফজিলত কি হতে পারে এই মসজিদের জন্য, যে মসজিদে সকল নবী এবং রাসূল এসে আমার রাসূলের পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছে। মসজিদ আকসার ফজিলতের জন্য তো এতটুকুই যথেষ্ট। সকল নবী রাসূলের পদচারণা যে মসজিদে হয়েছে, পদধূলি যে মসজিদের মধ্যে পড়েছে, সেই মসজিদের নাম আজকের যুগের নির্যাতিত নিপীড়িত যে মসজিদ, সেটা হলো মসজিদ আকসা। আজকে মুসলমান আমরা, আমাদের রক্তক্ষরণ হয়, কাকে বলবো দুঃখের কথা। হয়তো আমরা ভালো আছি, নিরাপদে আছি, কিন্তু আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, আজকে ছোট্ট ছোট্ট শিশু তারা নিহত, তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। যে ছবিগুলো দেখাও যায় না, মানুষের হৃদয় আটকে ওঠে। একজন কি বলবো, পাথর হৃদয়, যার হৃদয় কখনো গলে না, যার চোখে কখনো কান্না আসে না, সেও যখন এই সমস্ত ছবিগুলো দেখে,
ওই সমস্ত পাথরওয়ালা হৃদয় ব্যক্তিও তার চোখ দিয়েও ঝরঝর করে পানি পড়তে বাধ্য। আজকে ফিলিস্তিনের করুণ অবস্থা। 1930 সালে এই ফিলিস্তিন তো মুসলমানদের জন্মভূমি, মুসলমানদের আবাসভূমি। শত শত বছর এই ফিলিস্তিন মুসলমান আবাদ করেছে, কথা বলেন ঠিক কিনা? আপনি ইতিহাস পড়ে দেখেন, শত শত বছর থেকে ফিলিস্তিনে মুসলমানদের বসবাস। 1930 সালে ফিলিস্তিনের একটা জায়গার নাম গাজা, সেই গাজা নামক জায়গা থেকে মাত্র 2 মাইল দূরে, সর্বোচ্চ 3 থেকে 4 কিলোমিটার দূরে কিবুটস নামের একটা জায়গা, পোল্যান্ড থেকে কয়েকটি ইহুদি পরিবার আসলো। তারা এই জায়গায় বসবাস শুরু করলো। সরল মনা মুসলমান তাদেরকে বসবাসের সুযোগ দিল। এই কতিপয় ইহুদি পরিবার এসে বসবাস শুরু করেছে, তারা কৃষিকাজ করতে লাগলো। তৎকালীন সেখানকার মুসলমানরাও কৃষিকাজ করত, বসবাস করতে দিয়েছে। আস্তে 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 1 হাত 2 হাত 5 হাত, 1 বিঘা 2 বিঘা, 1 এলাকা 2 এলাকা, বৈদেশিক সাহায্যে, বিভিন্ন খ্রিস্টান দেশগুলোর সাহায্যে, তাদের সাহায্য নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আস্তে আস্তে এই সমস্ত ইহুদিরা তারা ইসরায়েল ঘাঁটি তৈরি করে ফেলছে। মুসলমানদের জায়গা ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করে জোর জবরদস্তিভাবে মুসলমানদের উপরে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করে, তাদের উপর হামলা করে, তাদের দেশ দখল করে 1948 সালে রাতারাতি তারা তাদের একটা দেশ, স্বাধীন দেশ বানিয়ে নিল, যে দেশের নাম হলো ইসরায়েল। অথচ এই দেশটাও, এই ভূখণ্ডও ছিল মুসলমানদের। ইতিহাস পড়ে দেখেন, মসজিদে আকসা মুসলমানদের জায়গা, যেখানে মুসলমানরা নামাজ পড়তো শত বছর থেকে। আমি তো বললাম যে মসজিদে নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ফিলিস্তিনের মুসলমানরা আজকে সেই মসজিদে নামাজ পড়তে পারে না। সেই মসজিদে কি করতে পারে না? মসজিদে নামাজ, মুসলমানদের মসজিদ, মুসলমানদেরকে মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। বোঝেন তাহলে মুসলমানরা কতটা নির্যাতিত, নিপীড়িত অবস্থায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওয়ামান আযলামু মিম্মান মানআ, ওই ব্যক্তির চাইতে বড় জালেম, বড় অত্যাচারী আর কে হতে পারে, বড় নির্দয় আর কে হতে পারে? মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু, যে মসজিদে মুসলমানদেরকে ইবাদত থেকে বাধা দেওয়া হয়, যে ব্যক্তি বাধা দেয়, যে সমাজ বাধা দেয়, যে জাতি বাধা দেয়, ওই জাতির চাইতে জালেম জাতি পৃথিবীতে আর কেউ নাই। এই আয়াতের বর্তমান প্রেক্ষাপটের তাফসীর হলো, বর্তমান ইতিহাসে, বর্তমান পৃথিবীতে আজকে মসজিদে আকসায় মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হয় না। মসজিদে মুসলমানরা ঢুকতে গেলে, নামাজ পড়তে গেলে নির্বিচারে তাদের উপরে গুলি বর্ষণ করা হয়। এর নাম হলো ইসরায়েল। এই আয়াতের বাস্তব তাফসীর হলো, আজকের পৃথিবীতে সবচাইতে বড় জালেম হলো এই ইসরায়েল। যাদের নিজের কোনো সামর্থ্য নাই, যারা অন্যের দালালি করে, অন্যের শক্তি দিয়ে মুসলমানদের উপরে শক্তি চালায়, যাদের নিজস্ব কোনো অস্ত্র নাই, নিজস্ব কোনো শক্তি নাই, অন্য দেশ যারা চায় মুসলমানরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক, তারা ষড়যন্ত্র করে, ছলে বলে কৌশলে এই সমস্ত ইহুদিদেরকে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, সৈনিক দিয়ে, অস্ত্র দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করে। অথচ এই ইহুদিরা হলো কোরআনের ভাষায় ওয়াদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ বলেছেন যে এই ইহুদিরা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে থাকবে পৃথিবীতে। এদের নিজস্ব কোনো আবাসস্থল নাই,
এরা যাযাবরের মতো ঘুরবে, আজকে এখানে, আজকে ওখানে, আজকে সেখানে। আজকে হয়তো তোমরা ইসরায়েলে আছো, ইনশাআল্লাহ অচিরেই সব মুসলমানরা একত্রিত হয়ে তোমাদেরকে ইসরায়েল থেকে বিতাড়িত করবে ফিলিস্তিনরা তাদের সেই স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ভূখণ্ড আবার নিজের করতলে নেবে, আবার নিজের হাতে করে নেবে। তোমরা যাযাবর, এটা কোরআন বলে দিয়েছে। তোমরা যাযাবর, তোমরা পৃথিবীর কোনো জায়গায় দীর্ঘদিন টিকতে পারবা না। সময় চলে এসেছে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। হয়তো ফিলিস্তিনটা খুব সামান্য, হয়তো কয়েক লক্ষ ফিলিস্তিনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মদদে এই কয়েক লক্ষ ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিবে, তোমাদের হাজারো অস্ত্র এদের সামনে নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে লাঞ্ছনার সার্টিফিকেট দিয়েছে। এরা ওই ইহুদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, এই মক্কা থেকে মদিনায় আসার পরে রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে মদিনাতে এই ইহুদিরা। রাসূলের জীবনী পড়ে দেখেন, মদিনার মধ্যে ছিল বনি কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা, এই 3 দল ইহুদি ছিল। তারা সব সময় ষড়যন্ত্র করে মক্কার কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিত। ষড়যন্ত্র করে মক্কায় যেত, মক্কা গিয়ে বলতো এরকম এরকম মুসলমান তো মদিনায় আস্তে আস্তে ঘাঁটি তৈরি করতেছে, মুহাম্মদ তোমাদের থেকে বিতাড়িত হয়ে চলে গিয়েছে, ও এখন নিজের একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, এখনো সময় আছে, তোমরা সদল বলে মুসলমানদের উপর আক্রমণ করো। কারা বলতো? মদিনার ইহুদিরা মক্কার কাফেরদেরকে লেলিয়ে দিত, ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ধ্বংসের পায়তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, 4 বার এই ইহুদিদের সাথে যুদ্ধ করে মদিনা থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছে। বনি কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির, তাদেরকে দেশান্তর করা হয়েছে। খাইবারে তাদেরকে চলে যেতে বলা হয়, তোমরা মদিনা ছাড়ো, খাইবারে চলে যাও। তারা খাইবারে গিয়েছে, খাইবারে গিয়েও তারা থেমে থাকেনি, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। 7ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারকে দখল করে নিয়েছেন, খাইবারের উপর আক্রমণ করেছিলেন। তারা নতি স্বীকার করেছিল, তারা মুসলমানদের সাথে সমঝোতা করেছিল। তারপরেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। অবশেষে অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর ফারুক এই খাইবার থেকে এই সমস্ত ইহুদিদেরকে মদিনা থেকে চিরতরে বিদায় করে দিয়েছিলেন। রাসূলের ওসিয়ত ছিল মৃত্যুর পূর্বে, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। ও উম্মত, আমার নসিহত শোনো, আমার নসিহত শোনো, এই আরব ভূখণ্ড থেকে তোমরা ইহুদি নাসারাদেরকে বিতাড়িত করে দাও। আরব ভূখণ্ড থেকে ইহুদি নাসারাদেরকে কি করে দাও? বিতাড়িত করে দাও। এরা হলো ক্যান্সারের মতো, একটা থাকবে তো একটা থেকে আপনার পুরো শরীরকে ধ্বংস করে দেবে। বাস্তবেই তাই। এখন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মাত্র গুটি কয়েক পরিবার পোল্যান্ড থেকে এসেছে 1930 সালে, আর আজকে 1930 সাল 48 সালে যুদ্ধ হয়। এই 70 বছরের মাথায় ফিলিস্তিন অর্ধেক তারা পুরো গিলে ফেলে ইসরায়েলকে নিজের রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিয়েছে। ইহুদি এত খারাপ জাতি, তারা পরস্পর বন্ধু মনে করবেন। কোরআন তো পড়েন না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কখনো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। এরা তোমাদের বন্ধু নয়, মুখে মুখে বন্ধু, মুখে মুখে বন্ধু, পানি খাওয়াবে, দেখতেছো পানি, কিন্তু তোমাদেরকে বিষ খাওয়াচ্ছে। বা'দুহুম আউলিয়া ও বা'দ, আল্লাহ বলছেন ইহুদি নাসারা তোমাদের তো বন্ধু নয়, বরং তারা পরস্পর বন্ধু। আজকে ইসরায়েল ইহুদি দেখেন তাদেরকে মদত কে করতেছে? এই ইহুদি নাসারারাই ইহুদি নাসারাদেরকে মদত করছে, সাহায্য করছে। কেন? তারা যেন মুসলমানদেরকে ধ্বংস করতে পারে। এজন্য মুসলমান যেটা বলতে চায়, আমি হাদিস পড়েছি, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। রাসূল বলে গিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, দুনিয়ার মুসলমান তোমরা একতাবদ্ধ হও, তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, ইউনিটি তোমাদের মধ্যে তৈরি করো।
আজকে তোমাদের মধ্যে যদি ইউনিটি থাকে, একতাবদ্ধ থাকে, তোমরা যদি এক হয়ে পৃথিবীতে চলতে পারো, দুনিয়ার কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজয় করতে পারবে না। আজকে আমরা নিজের স্বার্থের কারণে, ইমানের দুর্বলতার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। যে যার দেশ নিয়ে, যে যার মতবাদ নিয়ে পড়ে আছি। এজন্য আমাদের দুর্বলতার সুযোগ পেয়ে ইহুদি নাসারারা আজকে আমাদের উপর আক্রমণ করছে। এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে? রাসূল বলছেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদিন। আরে মুসলমানরা হলো একটা শরীরের মতো, একটা বডির মতো। মুসলমানরা একটা বডির মতো। পুরা পৃথিবীর 200 কোটি মুসলমান, তারা থাকবে একটা শরীরের মতো। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু। শরীরের একটা চোখ যদি ব্যথায় কাতর হয়ে পড়ে, পুরা শরীর অশান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন, ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। তোমার মাথা যদি ব্যথা করে, তোমার শরীরে আর কোনো আনন্দ থাকে? মাথা ব্যথা করলে পুরা শরীর কি হয়ে যায়? অস্থির হয়ে যায়। চোখ ব্যথা করলে পুরা শরীর অস্থির হয়ে যায়। পেট ব্যথা করলে পুরো শরীর অস্থির হয়ে যায়। বোঝা গেল তোমার শরীরের মধ্যে একাত্মতা, একতা রয়েছে। তোমার এক অংশ ব্যথিত হলে আর কোনো অংশ ঠিক থাকতে পারে না। মুসলমানরা হলো একটা বডির মতো। দুনিয়ার যেখানেই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, যেখানেই মুসলমানদেরকে মারা হবে, দুনিয়ার অন্যান্য মুসলমানরা ব্যথিত হবে, কাতর হবে, অস্থির হয়ে পড়বে। এরাই হলো সত্যিকারের মুসলমান। এরাই হলো সত্যিকারের মুসলমান। আজকে ফিলিস্তিনে দেখেন, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরকে ব্যথিত করছে, আমাদের রক্তক্ষরণ হয়, আমরা পারি না কিছু করতে। রাসূল বলছেন, তোমাদের সামনে যদি ইসলাম বিরোধী কিছু হয়, হাত দিয়ে তোমরা ঠেকাও, প্রতিহত করো। সেটা না পারলে মুখ দিয়ে করো। হয়তো আজকে আমাদের হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য নেই, কিন্তু আমরা তো মুখ দিয়ে বলতে পারবো। আমরা মুখ দিয়ে বলতে পারবো। অনেক আলোচনা, আমি আলোচনা শুরুই করিনি। কি কারণে মসজিদে আকসা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ দেখেন। কয়েকটা হাদিস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতিন। রাসূল বলছেন যে তোমরা কোনো মসজিদে, 3টা মসজিদ ছাড়া, পৃথিবীর 3টা মসজিদ ছাড়া কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করবে না, তোমরা জার্নি করবে না। কয়টা মসজিদ ছাড়া? 3টা মসজিদে যদি সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা হয়, যতক্ষণ ভ্রমণ করবেন ততক্ষণ আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। যতক্ষণ ট্যুর করবেন, 3টা মসজিদ কি? মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা। এই 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ সওয়াবের উদ্দেশ্যে ট্যুর করা, জার্নি করা, আপনার ভ্রমণ করা জায়েজ নাই। মানে সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। এমনি আপনি ঘুরতে পারেন, দেখতে পারেন, বাকি সেখানে সওয়াবের উদ্দেশ্যে না গেলে হয়তো সওয়াব হবে, এই ধরনের সওয়াবের নিয়তে কখনোই চাওয়া যাবে না। দেখেন, এখান থেকেও আমরা মসজিদ আকসার ফজিলত বুঝেছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আরেকটা হাদিস দেখেন, যারা ফিলিস্তিনি তাদের জন্য রাসূল আলাদা করে একটা হাদিস বলেছেন। হাদিসটা আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাল্লা বিহাজ্জাতিন আও উমরাতিন মিনাল মসজিদিল আকসা ইলাল মসজিদিল হারাম গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি মসজিদে আকসা থেকে ইহরাম বেঁধে, কোনো ব্যক্তি যদি মসজিদে আকসা তথা ফিলিস্তিন থেকে ইহরাম বেঁধে মসজিদে হারামে আসে, আল্লাহ পাক এই ইহরাম বাঁধার কারণে, এই হজ উমরায় আসার কারণে তার আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। হাদিসটা কার জন্য বলেন? কার জন্য বলেন? ফিলিস্তিনের জন্য। কেন ফিলিস্তিন আজকে এত কেন সম্মানিত? মসজিদ আকসার কারণে। মসজিদ আকসার কারণে। শুধু তাই না, রাসূল বলছেন, আও ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক তার তো আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ফিলিস্তিনের মর্যাদা আছে না নাই বলেন? ফিলিস্তিনের মর্যাদা আছে। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইন্তেকাল করব, হাসর কায়েম হবে। ফিলিস্তিন এটা হাসরের ময়দানের এক অংশ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলেন, আমরা একটু ফজিলত সম্পর্কে জানি। রাসূল বলছেন, আরদুল মাহশারি ওয়াল মানশার, রাসূল বলছেন এটা তো হলো হাসরের ময়দান।
বাইতুল মুকাদ্দাস এটা কি? হাসরের ময়দান। ফাসাল্লু ফিহি ফাইন্না সলাতা ফিহি কালফি সলাত, তোমরা সেখানে নামাজ পড়ো, কারণ সেখানে এক রাকাত নামাজ পড়া 1000 রাকাত নামাজ পড়ার সমান। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইল্লাম আস্তাতি আন আতাহাম্মালা ইলাই, আমার যদি সামর্থ্য না থাকে ফিলিস্তিনে যাওয়ার, কি করব তাহলে? আমার যদি ফিলিস্তিনে যাওয়ার, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার যদি সামর্থ্য না থাকে কি করব? রাসূল বলছেন ফাতাহদি লাহু যাইতান ইউসরাজু ফিহি, রাসূল বলছেন তাহলে তুমি সেখানে বাতি জ্বালানোর জন্য, মসজিদের জন্য কিছুটা জাইতুন তেল হাদিয়ে দিয়ে পাঠাও। তোমার যাওয়ার সামর্থ্য নেই, তখন তো আর বাতি ছিল না, ফ্যান লাইট ছিল না, জৈতুন তেল দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হতো। আমাদের এই মসজিদেও মনে করেন এক সময় কারেন্ট ছিল না, হারিকেন দিয়ে কি করা হতো? কেরাসিন তেল দিয়ে হারিকেন জ্বালানো হতো। তো রসুল ওই যুগের কথা বলছেন, তোমার যদি সেখানে যাওয়ার সামর্থ্য না থাকে তাহলে ওই মসজিদে বাতি জ্বালানোর জন্য হলেও তুমি কিছুটা জাইতুন তেল দিয়ে পাঠাও। হয়তো কথাটা বোঝেননি আপনি। নামাজ পড়ার সামর্থ্য নাই, যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু তোমার যদি ওই মসজিদের জন্য কিছু পাঠানোর সামর্থ্য থাকে সেটা পাঠিয়ে দাও। যদি তেলও পারো, যে আমার কাছে 5 লিটার তেল আছে, আমি এটা মসজিদ আকসায় পাঠিয়ে দেব, আমার এই তেল দিয়ে মসজিদ আকসায় বাতি জ্বলবে, মুসলমানরা নামাজ পড়বে, তাহলে তুমি সেটা করো, আল্লাহ পাক ওই পরিমাণ তোমাকে সওয়াব দান করবে। তোমার তেল দিয়ে বাতি জ্বলবে, মুসলমানরা নামাজ পড়বে, এই নামাজ পড়ে তারা যেই সওয়াব পাবে আল্লাহ পাক তোমাকেও সেই সওয়াব দান করবে। এইটাই বলা হয় যে ফামান ফাআলা যালিক ফাহুয়া কামান আতা, রাসূল বলছেন যে ব্যক্তি এমন করলো সে যেন সেখানেই উপস্থিত থেকে ইবাদত করলো। এখান থেকেও মসজিদ আকসার ফজিলত আমরা বুঝতে পারি। আরেকটা ফজিলত বলেই শেষ করব, মসজিদ আকসা আর ফিলিস্তিন হলো বীরের দেশ। কিসের দেশ? কিসের দেশ? হাদিসের কথা, হাদিসটা বলছি। এর আগে একটা বাক্য বলি, কয়েকদিন আগে একটা বাক্য ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই শোনেননি। আরবি বাক্যটা এমন, কুল্লু শাইইন সুনিআ ফি সিন ওয়ার রাজুলাত সুনিআ ফি ফিলিস্তিন, পৃথিবীর সমস্ত আধুনিক যন্ত্র চীনে তৈরি হয়। কোথায়? বলেন আমরা চায়না মাল। কি পাওয়া যায় না চায়নাতে? পৃথিবীর সমস্ত জিনিস তৈরি হয় চায়নাতে, আর পুরুষ, বীর পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে। পৃথিবীর সকল জিনিস তৈরি হয় চায়নাতে, বীর পুরুষ তৈরি হয় কোথায়? দেখেননি? পা নাই, হুইল চেয়ারে, সেও ইসরায়েলের বিরুদ্ধে তার যতটুকু সামর্থ্য নিজের দেশকে স্বাধীন করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য, সে যদি পাথর তার কাছে থাকে সে ওই পাথর মারে। পা নাই, হুইল চেয়ারে বসে সে পাথর মারে ইসরায়েলের বিপক্ষে। কতটা বীর পুরুষ হলে, কতটা সাহস থাকলে এরকম সে করতে পারে। ছোট ছোট বাচ্চা, তাদের সাহস, তাদের ঈমান, আল্লাহু আকবার, এটা বলার মতো না, এটা বলার মতো না। আপনারা দেখেন বাজে ভাই, এখন ভিডিওগুলো দেখবেন, একজন ডাক্তার মহিলা, তার স্বামী শহীদ হয়ে গিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, সে হাসপাতাল থেকে বের হয়ে দৌড়ে বাসায় আসতেছে আর বলতেছে আল্লাহু আকবার, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার, আমার স্বামী, হাসতে হাসতে বলতেছে সুবহানাল্লাহ। ঘর থেকে মেয়ে বের হয়েছে, ও তাকে বলতেছে, এ মেয়ে আমার শোনো, তোমার বাবা শহীদ হয়ে গেছে। তখন মেয়ে আর মা গলা জোরে কান্নাকাটি করতেছে আর বলতেছে আমাদের বাবা শহীদ হয়ে গেছে, আমাদের বাবা শহীদ হয়ে গেছে। একজন মা তার সন্তানের লাশ দাফন করার জন্য নিয়ে যাচ্ছে হাসতে হাসতে, মায়ের মুখে হাসি, সন্তান শহীদ হয়েছে। এইরকম ঈমান আর আমাদের ঈমান দেখেন, আল্লাহ রসুল ফিলিস্তিনের ব্যাপারে এমনি বলেনি, ফিলিস্তিনবাসীর ঈমান আর আমাদের ঈমান। সদ্য একজন বিবাহিতা স্ত্রী, মাত্র বিবাহ হয়েছে, একজন মহিলা ডাক্তার, সাবাহ করিম, কি নাম? সাবাহ করিম, সদ্য বিবাহিতা একজন মহিলা ডাক্তার, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সে বড় বড় পাথর কুড়িয়ে নিয়ে আসে। কি কুড়িয়ে নিয়ে আসে? কি করবে? ইসরায়েলের বিরুদ্ধে পাথর দিয়ে সে, তার যতটুকু সামর্থ্য, তার হাতে অস্ত্র নাই, পাথর আছে, আমি আল্লাহকে দেখাই, আয় আল্লাহ পাথর আছে, এ পাথর দিয়ে আমি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ইসরায়েলের আল জাজিরার একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, আপনি সদ্য বিবাহিতা, ম্যারেজ, একজন মহিলা, আপনার হাতের এখনো যেই মেহেদি এটা এখনো বাকি আছে, আপনি সকালবেলা পাথর কুড়ান কেন? আপনার কি বাসর রাত করার ইচ্ছা নাই? আপনার সুন্দর বিছানা ছেড়ে আপনি কেন পাথর কুড়িয়ে এনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন? মহিলা তার ঈমান দেখেন, সে বলছেন
আমি তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি। সুবহানাল্লাহ বলবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ মহিলা, যাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বল্লম মেরে হত্যা করেছিল। লজ্জাস্থানে বল্লম মেরে আবু জেহেল হত্যা করেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ মহিলা। তো এই সাবাহ করিম বলছেন, আমি তো সেই সুমাইয়ার উত্তরসূরি। দুনিয়ার এই অসহ্য বিছানা আমার দরকার নাই, অশান্তির বিছানা আমার দরকার নাই, আমার তো জান্নাতের বিছানা দরকার। এই বিছানা দিয়ে আমি কি করব? আমার বাসর রাতের বিছানা আজকে আছে কালকে নাই, আমি আমার বাসর করতে পারবো কিনা আমার গ্যারান্টি নাই। আমার জামাই তো আজকে আছে কালকে থাকবে কিনা সে তো শহীদ হয়ে যেতে পারে। দুনিয়ার এই বিছানার আমার কোনো দরকার নাই, আমি তো সুমাইয়ার উত্তরসূরি। আমার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের বিছানার দরকার। এজন্য আমি প্রত্যেক দিন ফজরের পরে আমি পাথরগুলো কুড়িয়ে আমি নিজেও সহায়তা করি এবং যারা যোদ্ধা তাদেরকে আমি সাহায্য করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিস্তিনিদের ব্যাপারে বলছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি আলা দ্বীন যাহিরিন লিআদুওয়িহিম কাহিরিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ইল্লা মা আসাবাহুম মিন লাওয়া হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। রাসূল বলছেন, আমার উম্মতের একটি দল, তারা সব সময় সত্যের উপরে বিজয়ী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। শত্রুর মনে তারা পরাক্রমশালী হয়ে থাকবে। তাদের আচার, তাদের অ্যাটিটিউড সব সময় শত্রুর মনে কম্পন সৃষ্টি করবে। দুর্ভিক্ষ ছাড়া অন্য কোনো পক্ষ তাদেরকে কখনোই পরাজয় করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আইনা হুম, তারা কোথায় থাকে, তারা কোথায়? আপনার ওই বীর পুরুষ জাতি তারা কোথায়, যাদেরকে কখনো কেউ পরাজিত করতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বিবাইতিল মাকদিস। মুসনাদে আহমদের হাদিস। রাসূল বলছেন, তারা হলো বাইতুল মাকদাস এবং বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের অধিবাসী। সুবহানাল্লাহ বলবেন। 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাণী শুনিয়ে গিয়েছে। আমরা সেই হাদিসের বাস্তবতা এখনো দেখতে পারি। আপনার ঈমান আমার ঈমান আর তাদের ঈমানকে মিলিয়ে দেখেন, আসমান জমিন পার্থক্য। হ্যাঁ, ওই ঈমান দিয়েই আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার জন্য ওই রকম ঈমান দরকার। তারা দেখেন সরাসরি শত্রুর, আজকে কত মানুষ মরবে বাইতুল মুকাদ্দাসে, আজকে জুমার নামাজ, কত মানুষ যে আজকে ইসরায়েল হামলা করবে, কত মানুষ মরবে একটু খবর নিয়ে। তারপরে দেখবেন বীরের জাতি মুসলমান, তারা কখনো পিঠ দেখায় না, সব সময় বুক দেখিয়ে এগিয়ে যায়। এরা হলো সত্যিকারের মুসলমান। এদের থেকে আমাদের শেখার অনেক কিছুই রয়েছে। দুর্ভাগ্যবশত আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। রাসূল বলছেন, তেল তুমি যদি না পারো তেল হাদিয়া দিয়ে পাঠাও। আমাদের সেই তেলটাও তাদেরকে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আজকে ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, কত বিমান, কত কিছু তাদেরকে দেওয়া হচ্ছে সাহায্যের জন্য। বিভিন্ন পরাশক্তি তাদেরকে সাহায্য করছে, কিন্তু আমরা এই ফিলিস্তিনদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। পারলাম অন্তত দোয়া তো করতে পারো। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। একটা বড় কামান যেই কাজ করতে পারে, দোয়া তার চাইতে দ্বিগুণ কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা বোমা যে কাজ করে, আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটা হাজারো বোমার চাইতে বেশি কাজ করতে পারে। আমরা কান্নাকাটি করে ফিলিস্তিনের জন্য দোয়া করবো, আল্লাহ আল্লাহুম্মা ইহফাজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আয় আল্লাহ মুসলমানদেরকে সমস্ত শত্রুদের থেকে তুমি হেফাজত করো। সকলে বলে আল্লাহুম্মা। বাংলাদেশের অনেক জায়গায় আজকে সমাবেশ হচ্ছে, সংহতি সমাবেশ, আগ্রাসন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হচ্ছে। আমাদের তো সামর্থ্য নাই, অন্তত আমরা মনে মনে এটা করি, হ্যাঁ আমাদের এলাকায় যদি সমাবেশ হতো, মিছিল হতো, আমরাও যোগ দিতাম। কি বলেন? ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি হয়, অন্তত বাইরে বের হয়ে তাদের পক্ষ নিয়ে জিনিসটা মিডিয়ায় তো যাবে যে আমাদের বাংলাদেশের কোটি মুসলমান তোমাদের পক্ষে আছে, তোমরা ভয় করো না, তোমরা আল্লাহর পথে জিহাদ করতে থাকো, আল্লাহর পথে অবিচল থাকো, আমরা তোমাদের সাথে আছি। হয়তো অস্ত্র দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবো না, কিন্তু দোয়ার মাধ্যমে, দোয়া দিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তোমাদের জন্য সাহায্য চাইব। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।